বিগত 25 বছরের ন্যায় এই বছরও 23শে মার্চ সকাল 10:30 ঘটিকায় কলকাতার রাজা কালী কৃষ্ণ লেনের একটি কোচিং সেন্টারে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল পশ্চিমবঙ্গ সরকারের সেন্ট্রাল ব্লাড ব্যাংকের সহযোগিতায়। এই উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের ভারপ্রাপ্ত মন্ত্রী শ্রদ্ধেয়া ডক্টর শশী পাজা মহাশয়া। বিশেষ অতিথি রূপে উপস্থিত ছিলেন শ্রদ্ধেয় শ্রী সুব্রত ব্যানার্জি, শ্রদ্ধেয় শ্রী ডি আশিস মহাশয়, শ্রদ্ধেয় শ্রী সঞ্জীব আচার্য, শ্রদ্ধেয় শ্রী তিনকড়ি দত্ত মহাশয় এবং শ্রদ্ধেয় শ্রী গৌতম ঘোষাল মহাশয়। উক্ত অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন শোভাবাজার রাজবাড়ির বিশেষ সদস্য শ্রদ্ধেয় শ্রী দেবাশিস কৃষ্ণদেব মহাশয় এবং সম্মানীয় অতিথিরূপে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিত্রশিল্পী শ্রী শঙ্কর কৃষ্ণদেব মহাশয়। চলুন দেখে নেব বিস্তারিত। স্বামীজি বলে গেছেন যে এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ দ্য পারফেকশন অলরেডি। মানুষের জীবনে, মানুষের মধ্যে যে পূর্ণতা আছে তার বিকাশ করাটাই সত্যি। আর উক্ত শিক্ষা, সেই শিক্ষা মানুষের মধ্যে এই পূর্ণতার বিকাশ, এই পূর্ণতার এবং করবেন ছাত্রছাত্রীরা, তাদের প্রত্যেকটা আন্তরিকভাবে শুভেচ্ছা বন্ধনা জানাচ্ছি। আমি দেখছিলাম অনেক ছাত্রছাত্রী যারা প্রথমবার হয়তো রক্ত দিচ্ছে, জিজ্ঞেস করলাম যাওয়ার সময় তো ভয় লাগছে। তাই জন্য আমরা বলি যে রক্ত দেওয়ার আগে 3 বার লাগে। রক্ত দেওয়ার আগে ভয় লাগে, আর দেওয়ার সময় সামান্য একটু ব্যথা আর তারপরে যখন দেওয়াটা হয়ে যায় তখন খুব ভালো লাগে। আমরা যেমন বললাম সুন্দরভাবে বলছিল। তো এই রক্তদান আমরা করছি, কিন্তু এটাকে দেখছেন প্রতিনিয়ত এই রক্তদানের একটা অংশ থ্যালাসেমিয়া যারা বাচ্চা রয়েছে তাদের জন্য চলে যাবে। তো এটাকে আমাদের কিন্তু আটকাতে হবে। আমরা এত রক্তদান শিবির করছি, প্রতিনিয়ত অ্যাওয়ারনেস ক্যাম্প করছি, কিন্তু তবুও থ্যালাসেমিয়া বাহক কিন্তু কমছে না, প্রতিনিয়ত বাড়ছে, অদ্ভুত ব্যাপার। তাহলে তার জন্য কি করা দরকার? আমরা যারা রক্ত দিচ্ছি তারা রক্ত যেরকম দিচ্ছে, রক্ত দিয়ে একজন রক্ত দিচ্ছে 4 জন মানুষের জীবন বাঁচাচ্ছে। আগে যেটা ছিল না, বিজ্ঞান এরকম কোনো জিনিস এখনো বার করতে পারেনি রক্তের বিকল্প। একজন সুস্থ মানুষ রক্ত দিয়ে অসুস্থ মানুষকে বাঁচাতে হবে। কিন্তু আগে যেটা ছিল যে একজন মানুষ রক্ত দিলে একজনকে বাঁচানো যাবে, কিন্তু এখন একজন মানুষ রক্ত দিয়ে 4 জন মানুষকে বাঁচানো যাচ্ছে। এটা আমাদের কাছে একটা বড় পাওনা। তাই বাবু স্যারের কোচিং সেন্টারে এই 26 বছর ধরে যারা ছাত্রছাত্রীরা রক্ত দিচ্ছেন, শিবির করে আসছি। আমাদের রক্তদান শিবিরে প্রধান উদ্দেশ্য হচ্ছে নতুন যারা ছাত্র, যাদের বয়স 18 বছর হয়েছে, তাদেরকে আমরা কীভাবে রক্ত দিতে হয় সেটাই আমরা শেখাই। এটাই আমাদের প্রধান উদ্দেশ্য, নতুন রক্তদাতা তৈরি করা। কারণ এর সঙ্গে যেমন অনেকে আছে আমাদের এক্স স্টুডেন্ট, তারাও আসে, আর ম্যাক্সিমাম আমাদের নতুন ছাত্রছাত্রী তারা এই কোচিং রক্ত দেয়। রক্তদাতারা নিজেদের প্রয়োজনেই রক্তদান করছে, এতে তাদের নিজেদের শরীর
কতজন স্টুডেন্টসরা আজকে নতুন রক্তদান করলো বা টোটাল কতজন? এখনো পর্যন্ত মনে হয় 40 হয়েছে মনে হয় নাকি? হ্যাঁ 40। তার মধ্যে বেশিরভাগটা নতুনই আছে এবছর, মানে 18 পড়েছে, জাস্ট এইচএস পরীক্ষা দিয়েছে বা সিবিএসসি আইসিএসসি দিয়েছে, তারাও প্রথমবার রক্তদান করেছে। একজন ছাত্র, আমি পেশায় একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। আমরা বহু বছর আগে স্যারের কাছে ক্লাস করেছিলাম, স্যারের কাছে, ম্যামের কাছে, এবং তখনই শিখেছি যে কীভাবে বিভিন্ন বিষয়কে শিক্ষার সাথে ইনভলভ করে, অ্যাকিউমুলেট করে সেই জিনিসটাকে ছড়িয়ে দেওয়া যায়। বিকজ শুধুমাত্র বুকিশ নলেজ বা পুঁথিগত শিক্ষাটাই তো শিক্ষা নয়, শিক্ষা হচ্ছে সবার মানে সবার কাছে আমাদেরকে ছড়িয়ে যেতে হবে, প্রত্যেকের প্রয়োজনে আমাদেরকে সাহায্য করতে হবে। ইনফ্যাক্ট আমি নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করবো যে আজ থেকে প্রায় 5-6 বছর আগে আমার মাকেও হসপিটালে ভর্তি হতে হয়েছিল এবং তারও ব্লাডের প্রয়োজন ছিল। তখনই আমরা রিয়েলাইজ করি যে এই ব্লাড ডোনেশনের গুরুত্ব কতটা, যে একজন মানুষের জীবন বাঁচানোর জন্য ব্লাডের যে কী অপারেশন গুরুত্ব, সেটা তখন আমরা প্রচণ্ড কাছ থেকে রিয়েলাইজ করি। তো তারপর থেকে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে ব্লাড ডোনেট করে এসেছি। উত্তর কলকাতা থেকে মানসী বসুর রিপোর্ট, চেতনা বার্তা, জেগে থাকে জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে জাগিয়ে রাখে।